এই গল্পটি বদ নজরের, যা অনেক সময় অজান্তেই মানুষের জীবনের সুখ শান্তি কেড়ে নেয় এবং কষ্ট নিয়ে আসে। আল্লাহ রাহিমকে অনেক নেয়ামত দিয়েছেন, একটি সুন্দর বাড়ি, ভালো ব্যবসা এবং একটি সুখী পরিবার। রাহিম তার জীবনের প্রতিটি সুখের মুহূর্ত সবার সাথে শেয়ার করত। সে কিছুই নিজের মধ্যে রাখত না। তার মা বললেন, বাবা, সবকিছু এভাবে দেখাতে নেই, সব সময় মাশাআল্লাহ বলো এবং আল্লাহর কাছে হেফাজত চাও। রাহিম হাসতে হাসতে বলল, মা, এতে কিছু হবে না, সবাই তো আমার জন্য খুশি হয়, কোনো সমস্যা হবে না। কিছুদিন পর হঠাৎ তার ব্যবসা খারাপ হতে শুরু করলো। দোকানে আগের মতো আর কোনো ক্রেতা আসতো না। তার ছোট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। দিন দিন তার অবস্থা আরও খারাপ হতে লাগলো। ডাক্তারের কাছে নেওয়ার পরও কোনো উন্নতি হলো না। এতে রাহিম আরও চিন্তিত হয়ে পড়ল। রাহিম বুঝতে পারছিল না কেন তার জীবনে এমন সমস্যা আসছে। সে গভীর চিন্তায় পড়ে গেল। শেষে সে একজন আলেমের কাছে গেল, যেন সে তার সমস্যার সঠিক কারণ জানতে পারে। আলেম বললেন, বদনজর সত্য এবং এটি মানুষের জীবনে কষ্ট, রোগ এবং ক্ষতির কারণ হতে পারে। তুমি কি তোমার নিয়ামত দেখানোর সময় মাশা আল্লাহ বলেছ এবং আল্লাহর কাছে হেফাজত চেয়েছ? নিয়মিত সূরা ফালাক এবং সূরা নাস পড়ো। এগুলো মানুষকে বদ নজর থেকে রক্ষা করে। প্রতিদিন সকালে ও রাতের আল্লাহর কাছে নিজের এবং পরিবারের জন্য হেফাজত প্রার্থনা করো। রাহিম তার ভুল বুঝতে পারল এবং সে ধীরে ধীরে নিজের জীবন পরিবর্তন করতে শুরু করল। এখন সে সব সময় আলহামদুলিল্লাহ বলে এবং প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে। কিছুদিনের মধ্যে তার ছেলে সুস্থ হয়ে উঠল এবং তাদের জীবনে আবার সুখ ফিরে এলো। তার ব্যবসাও আবার ভালো হতে শুরু করল এবং আল্লাহ তার জীবনে বরকত দান করলেন। বদনজর থেকে বাঁচতে হলে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে এবং নিয়মিত দোয়া পড়তে হবে। আমরা যখন কোনো ভালো কিছু দেখি বা পাই, তখন বলি মাশা আল্লাহ, এতে বরকত বাড়ে এবং আমরা নিরাপদ থাকি।